ওই অর্জুনের সারথিতে ভগবান যেমন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন ওই ঢালের মতো তোমার সামনেও ভগবান অর্জুনের রথে যেমন দাঁড়িয়েছিল, তোমার দেহ রথের সারথি হয়ে আমার কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। যন্ত্রণায় ছটফট করছে মা, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, সবাইকে পেতে হবে মা, তৈরি হয়ে থেকো গো, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে। এই মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের জীবনে আসবে মা, যে যেভাবে মরে যায়। আমি যদি ওই হরিবাসরে গান গাইতে গাইতে মরে যাই তবু আমায় পেতে হবে, যদি আমি গাড়িতে যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরে যাই তবু আমায় পেতে হবে, আমি যদি বার্ধক্য দশায় আমি অসুস্থ হয়ে মরে যাই তবু তিনটে জ্বালা পেতে হবে, সবাইকে পেতে হবে। তিনটে জ্বালা কোথায় কোথায় আসবে? প্রথমে জ্বালা আসবে মা তোমার চোখে, তারপরে জ্বালা আসবে তোমার বুকে, তারপরে জ্বালা আসবে তোমার মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে না। যারা অসুস্থ হয়ে বয়স হয়ে মরে যায় একবার তাদের বিছানার পাশে বসে থাকবেন, দেখতে পাবেন মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়। যে ব্যক্তি বয়স হয়ে মরে যাচ্ছে না, দেখবে বাবা তার ছেলে বউ নাতিপুতি সব ঘিরে বসে আছে, মানে খবর হয়ে গেছে বেশিক্ষণ আর বাঁচবে না, কারণ অনেকদিন খাওয়া তো ছেড়ে দিয়েছে, এবার মনে হয় ডাক এসে গেছে, সবাই ঘিরে বসে আছে। কিন্তু যে ব্যক্তি চলে যাচ্ছে বারবার বলছে আমার একটু বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার একটু ওই ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার নাতিটাকে আমার কাছে একটু পাঠাবে। ভগবান তখন হাসে, হায় রে, যাওয়ার সময় হয়ে গেল, এখনো সেই ছেলে বউ নাতিপুতি করছিস, এখনো কি মনে হচ্ছে না যাওয়ার সময় একবার আমার চরণ দর্শন করে যা? বলে তো সবাই গেলি কৃষ্ণ দাস হব, হয়ে গেলি সবাই মায়ার দাস, তাহলে জগতে গিয়ে যখন আমায় ভুলে গেলি, প্রথমে তোর যন্ত্রণাটা আমি চোখেই দেব। দেখবেন বাবা, যে ব্যক্তি মরে যায় তার পাশে সবাই বসে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, চোখে আচ্ছা আচ্ছা দেখছে, মানে চোখ খোলা হয়ে গেছে। ভগবান পর্দাটা ফেলে দেয়, পর্দাটা ফেলে দিয়ে বলে, ওরে যে নয়নে সাধুগুরু বৈষ্ণবের চরণ দেখলি না, যে নয়নে কোনোদিন ভগবানের বিগ্রহ দর্শন করলি না, সারা জীবন এই নয়নে কত কু জিনিস দর্শন করলি, তাই প্রথমে তোর চোখটাকে আমি আগে কেড়ে নেব। চোখে পর্দা ফেলে দিল, আর কাউকে দেখতে পাচ্ছে না, চোখ তো ঘোলা হয়ে গেল। এইবার মৃত্যুর সময় জন্তু দেশে বাবা বুকে চেপে ধরে, আর এমন বুকে চেপে ধরবে তুমি যে কাউকে বলবে যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, শুধু একটাই আওয়াজ বার হবে, আ আ, ওই আ শব্দটা বার হবে, কারণ কপ থুতু এসে তোমার গলাতে আটকে যাবে, তোমার বলবার ভাষা রাখবে না। ভগবান বলল, রে ওই হৃদয়ে যন্ত্রণা দিলাম একটাই কারণে, কোনদিন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে হৃদয়ে ধরলি না, কোনদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাই তো তোর হৃদয়ে যন্ত্রণাটা দিলাম। আর জিও ভাই, সারা জীবনে কুখাদ্য খেয়ে গেলি, সারা জীবন কু কথা বলে গেলি, কুসঙ্গ করে গেলি, সারা দিনের মধ্যে তুই এই জিহ্বাতে হরি নাম বললি না, তাই তোর এই জিহ্বা থেকে, এই বদন থেকে ভাষাটা কেড়ে নিলাম। তিনটি জ্বালা পেতে হবে সবাইকে, কিন্তু ত্রিজগতের মধ্যে একজন ভক্ত বাবা ওই তিনটে জ্বালা পাই। কে জানো? যিনি ছিলেন নামাচার্য হরিদাস। যাবেন যারা জগন্নাথ ধাম, পুরী ধাম, সমুদ্র থেকে বেশি দূরে নয়, স্বর্গদুয়ার থেকে বেশি দূরে নয়, কাছাকাছি আছে বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আর হরিদাস ঠাকুর থাকতো কোথায়?
যেখানে মা যাবেন সিদ্ধ বকুল। মনে রেখো মা, শুধু ওই জগন্নাথ মন্দিরে গেলে সমুদ্রে হাবুডুবু খাওয়া নয়, জগন্নাথ মন্দিরে অনেক কিছু দেখার জিনিস আছে, আজও তার প্রমাণ আমার মহাপ্রভু রেখে গেছে। ওই জন্য বলে যাই মা, সেই জিনিসগুলো অবশ্যই দর্শন করবেন, সেই জায়গার মাটি অবশ্যই মারাবেন। যারা জাননি তারা অবশ্যই করে যাবেন ওই জায়গাগুলো। যে জায়গাটা ছিল মা সিদ্ধ বকুল, দেখেছেন সিদ্ধ বকুল তলা? কতজন দেখেছেন একবার হাতটা তোলেন দেখি। এই কজন? আচ্ছা, পুরী ধামে কতজন সমুদ্রে হাবুডুবু খেয়েছো একবার হাত তোলো। ওইটার বেলা দেখো বেশি হাত উঠবে, কিন্তু যেগুলো আসলে জিনিস বাবা সেগুলোর বেলা হাত ওঠে না, কারণ যেতেই পাচ্ছে না সেখানে। কারণ জানলে তো যাবে, ওই জন্য তো কীর্তন। ওই জন্য বাবা জীব শিক্ষার জন্য আমাদের এই কীর্তন। কারণ মনে রেখো, সবার উপরে সব দায়িত্ব দিয়ে ভগবান পাঠায় না। আমি মৌমিতা যদি বলি আমি স্কুল মাস্টারি করব, হবে কি? হবে না। এটা আমার কীর্তন করার জন্য আমায় পাঠিয়েছে, জগৎ শিক্ষার জন্য। তাহলে মনে রেখো মা, এই সিদ্ধ বকুল তলায় যাবেন, দেখবেন আজও সেই বকুল গাছটা রয়েছে। ওই গাছটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিল। কিভাবে জানো? ওই মহাপ্রভু থাকতো সিদ্ধ বকুল তলার পাশে আছে বাবা গম্ভীরা। দেখেছেন বাবা গম্ভীরা? কতজন দেখেছেন একবার হাত তোলেন। বাহ, যারা দেখেছেন তারা জানবেন এই রাধাকান্ত মঠ, এই রাধাকান্ত মঠ, এই গম্ভীরায় বাবা মহাপ্রভু থাকতো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। শিখি মাইতির একটা বোন ছিল 60 বছরের বৃদ্ধা, যার নাম মাধবী দাসী। মনে রেখো বাবা, নারী জাতি যারা সন্ন্যাসী হয় মহাপ্রভুর কাছে কি যেত? না, কোনদিন মহাপ্রভুর কাছে যেত না। মাধবী দাসী এত ভক্তি ছিল, ওই গম্ভীরায় মহাপ্রভুর থেকে অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করত। কারণ নারী জাতি তো মহাপ্রভুর চরণে আসতে পারত না। কিন্তু মহাপ্রভুর কৃপা, ওই 3 জন ভক্তদের মধ্যে নারী জাতি মানে অর্ধে, পুরুষ মানে পরিপূর্ণ। ওই জন্য 3.5 জন বলছে। 3 জন পুরুষ ছিল, রায় রামানন্দ, শিখি মাইতি আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম মাধবী দাস আর স্বরূপ দামোদর। 3 জন পুরুষ আর ওই শিখি মাইতির বোন মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা। তাই এই গম্ভীরায় প্রতিদিন মহাপ্রভু কীর্তন করত। 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, আর এইটুকু জায়গায় মহাপ্রভু হরিনাম করত। আর জানো, হরিদাস তো সিদ্ধ বকুল তলায়, এই যে রোদ, যে কেউ আচ্ছাদন করে দেবে না। এখন তো গেলে বাবা মঠ তৈরি হয়েছে, মঠ দেখতে পাই। তখনকার দিনে কি ওসব ছিল? বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো ওই রোদে বৃষ্টিতে ভিজে, ওই রোদে পুড়ে হরিদাস সর্বদাই 3 লক্ষ নাম জপ করত। খেত না গো, কারণ খেতে গেলে তো নাম সংখ্যা কমে যাবে। রাতের বেলা ওই আঠা দিয়ে রুটি করে বানাতে গেলে সময় লাগবে, দরকার নেই, সেই তো পেটে গেলে গুলে যাবে। গ্লাসে করে আঠা একটু গুলে নিয়ে কোনো রকমে প্রাণটা বাঁচিয়ে রাখতো কৃষ্ণ ভজন করবার জন্য। তা এই মহাপ্রভু যখন দেখলো হরিদাসীর এমন ভাব, তো মহাপ্রভু প্রতিদিন ওই গম্ভীরা থেকে জগন্নাথ মন্দিরে যেত। আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের ওই মহাপ্রসাদ দেখেছেন তো, আনন্দবাজার, যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, জগন্নাথের ওই মহাপ্রসাদ আমার মহাপ্রভু নিজের হাতে নিয়ে হরিদাস বসে বসে নাম করে। জগন্নাথের মহাপ্রসাদটা এনে মহাপ্রভু ভক্তকে নিজের হাতে খাইয়ে দেন। তো যখনই বাবা ওই প্রতিদিন মহাপ্রভু খাইয়ে দেয়, তো আজকের হরিদাস রোদে বসে বসে নাম করছে। মহাপ্রভু গেছে সকাল সকাল জগন্নাথ মন্দিরে, আর প্রসাদ স্বরূপ আমার ভগবান মহাপ্রভুর হাতে কি পড়েছে জানো?
একটা বকুল গাছের দাঁতন কাঠি, মানে সকালবেলা ওই বকুলের কাঠিটা জগন্নাথের দাঁতন করতে দিয়েছিল, দাঁত মাজতে দিয়েছিল। আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে প্রসাদ স্বরূপ দিয়েছে। যেই না দিয়েছে মনে মনে ভাবছে, বাহ, জগন্নাথ, সচল জগন্নাথ, অচল জগন্নাথকে বলছে, জগন্নাথ আজকের আমার ভক্ত সকালবেলা এই দাঁতন কাঠি প্রসাদ পাবে। যাক, হয়তো তোমার আজকের এটাই ইচ্ছা হয়েছে যে আজকের আমার হরিদাস এই দাঁতন কাঠিটাই প্রসাদ পাবে। তো এই দাঁতন কাঠিটা বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে গেছে। হরিদাসকে গিয়ে বলছে, হরিদাস, এই দেখো আজকের আমার জগন্নাথ অন্য কিছু প্রসাদ দেয়নি, আজকের একটা অন্য ধরনের প্রসাদ দিয়েছে। কি দিয়েছে গৌরহরি? বলে বকুল গাছের একটা ডাল। বকুল গাছের ডাল? বলে হ্যাঁ জগন্নাথ, এইটা দিয়ে দাঁতন করেছি, এইটা প্রসাদই দিয়েছে, নাও। তা বকুল গাছের ওই কাঠিটা নিয়ে একটুখানি ভেঙে বাবা হরিদাস সেবা করেছে। আর সেবা করে যতটুকু বেশি ছিল মহাপ্রভু বলছে কি হবে, ওইটুকু কাঠিটা নিয়ে যেখানে হরিদাস বসে নাম করত ওইখানে বকুল কাঠিটা পুঁতে দিয়েছে। যখনই বকুল কাঠিটা পুঁতে দিল, এত প্রখর রোগ, মহাপ্রভু চলে গেল বাবা গম্ভীরায় নাম ভজনে। আর এত প্রখর রোগ, হরিদাস বসে বসে হরিনাম করতে পারছে না, এত কষ্ট হচ্ছে, সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, কিন্তু নাম সংখ্যা বন্ধ দেয়নি। যখন ভক্তির এত কষ্ট হচ্ছে দেখে আমার ওই সচল জগন্নাথ থাকতে পারল না। সচল জগন্নাথ কি করেছে জানো? যেখানে মহাপ্রভু বকুল কাঠিটা পুঁতে দিল, হঠাৎ দেখা গেল ওই বকুল কাঠিটা দিয়ে হঠাৎ ওই জায়গায় একটা বকুল গাছের জন্ম হয়ে গেল। আর এত বড় বৃক্ষ হয়ে গেল, ডালপালা শাখা পোশাখা দিয়ে ওই হরিদাসকে আচ্ছাদন করে দিয়েছে। ভক্তে যাতে কষ্ট না হয়। কি গো, তুমি ভাববে তোমার কথা, তুমি ভাবো তার কথা, সে তো ভাববে তোমার কথা। দেখো তার প্রমাণ হয়ে গেল, কষ্ট পাচ্ছে বলে ভক্ত কাঁদছে। আর সেই বকুল কাঠি থেকে গাছ হয়ে গেল, আচ্ছাদন করে রেখেছে। সেই গাছটা আজও যারা যাবেন দেখে আসবেন, সেই গাছ আজও বর্তমান আছে। দেখবেন বাবা গোড়াটা একেবারে পোকাই যেন খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর একটু উপরের দিকে তাকিয়ে দেখবেন আবার যেন কচি কচি পাতা জন্মাচ্ছে। মানে আশ্চর্যের ব্যাপার, যেটা কি করে হতে পারে? নিচে থেকে যে গাছের ভিতরে বাবা কিচ্ছু নেই, শুধু কাঠটা পড়ে আছে, কিন্তু আবার নতুন শাখা পোশাখা গজিয়ে যাচ্ছে। কি গো, এর দ্বারা প্রমাণিত হয় আজও ভগবান আছে। যারে যেমন ভক্তি সে তো তেমন ভাবেই ভগবানকে পাবে। সেই হরিদাস ঠাকুরের শেষ সময় হরিদাস ঠাকুর বলছে, গৌরহরি হে দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে এবারে আমার যাবার সময় হলো, তুমি একেবারে কৃপা করে একেবারে দয়া করে তুমি একেবারে আমার দর্শন দাও গৌরী হে। একেবারে কৃপা করি দেখা দেখা
হরিদাসের শেষ সময় মহাপ্রভু ভক্তে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি চলে যদি যাও আমি কেমন করে কি আমায় নাম শোনাবে হরিদাস। ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভাবতে পারছে। হরিদাস বলছে, গৌর হরি আমাকে তো যেতে হবে, আমি না গেলে পরবর্তী দিনে তুমি যে আসবে তোমার মাটিটা পরিষ্কার করবে কি, আমাকে যেতে দাও না। হরিদাস তুমি চলে গেলে আমার তোমার মতো করে কেউ নাম শোনাতে পারবে না। প্রভু আবার আমি আসবো, কিন্তু এখন আমার তো যাওয়ার সময় হয়েছে প্রভু। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের এই শরীরটা কঙ্কাল সার হয়ে যায়, তারা কোনোদিন শরীর স্বাস্থ্য হয় না, মোটা সোটা হয় না, তারা কঙ্কাল হয় কেন জানো? ভক্তদের তো বেশি আহার নিষিদ্ধ, বেশি নিদ্রাও নিষিদ্ধ। 24 ঘন্টায় হরিদাস একবার আহার করত, 24 ঘন্টায় একবার, তাও আবার উদার ভর্তি করে নয়, স্বল্প একটুখানি অনুকল্প প্রসাদ পেত। তো আজকে সেই হরিদাসের যাওয়ার সময় জীর্ণ মলিন বস্ত্র, হরিদাস চলে যাবে, কিন্তু যাবার আগে গৌরহরিকে বলেছিল, গৌরহরি আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? তোমার কাছে আমার নিবেদন, আমি 3টে যন্ত্রণা যেন না পাই। ভক্তরা যে জ্বালা পায় চোখে, বুকে আর মুখে, আমি যেন ওই 3টে জ্বালা না পাই। হরিদাস তাহলে তুমি কি করতে চাইছো বলো? হে দয়াময় তুমি একবার কৃপা করে, প্রভু তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, আমার মৃত্যুর সময় আমি এই নয়নে যেন তোমায় দেখতে দেখতে আমি যেতে পারি। নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমারে ওরাঙা চরণ, তোমারে ওরাঙা চরণ, বদনে বলিব আমি তোমার নাম সংকীর্তন। হরি বল হরি বল। দয়াল হে ও গো করুণা, করুণা তাহলে কি বলেছিল হরিদাস? যাবার সময় তোমার এই চোখে যেন রূপটা দেখতে পাই, যাবার সময় তোমার চরণ দুটো যেন আমার বুকে থাকে, আর যাবার সময় আমার এই জিহ্বা থেকে যেন কৃষ্ণ নাম চলে না যায়। এই হরিদাস যখন দেহ রাখলো, মহাপ্রভু মনে মনে ভাবলো ওকে যে মাটির তলায় দেব যদি ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ের কম্বলটা হরিদাসের গায়ে দিয়ে দিয়েছে, নিয়ে গেল বাবা হরিদাসের যেখানে সমাধি হয়েছে। আজও গিয়ে দেখবে সেইখানে কান পাতলে যেন আজও কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ কৃপা
যাবেন যারা কি একবার দর্শন করে আসবেন সেই হরিদাস ঠাকুরের সমাধির জায়গা। সেই হরিদাস তিনি পাইনি বাবা তিনটে জ্বালা যন্ত্রণা, তারপরে জগতে যারা যারা ভক্ত আছে সবাইকে পেতে হলো জ্বালা। তো আজকে সেই কাজী সাহেবকেও বলেছিল তুমিও জ্বালা পাবে না, ভগবান পরশ করল। মৃত্যুর পর কাজীকে নিয়ে গেল বামন পুকুর। যারা দেখেছেন কাজীর সমাধি, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে মা কাজী সাহেবের সমাধি। মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছে। শুধু কাজীকে কবর দিল না মা, জানো কাজীর একটা আক্ষেপ ছিল, আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারোর দেওয়ার, আমি আছি তো। ভগবান নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও যারা যাবেন গিয়ে দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা প্রতিদিন এত এত ফুল পড়ে যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে কি হবে গো তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন, যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকো, শেষের দিনে সেই তোমার পাশে দাঁড়াবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বলছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, কারণ আমার কোনো কালেই তো জাত বিচার ছিল না, সবার আগেই আমি পা ধোবার ব্যবস্থাটা করব। তো ভগবান কৃষ্ণ সবাইকে চরণ ধোয়াচ্ছে। শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল। যত যত ভক্তরা এসেছে প্রত্যেকে প্রসাদে যখন পেল, কৃষ্ণ আমার ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই প্রসাদই যেগুলো লেগেছিল একটু করে নিয়ে ভগবান আমার ওই প্রসাদীগুলো নিয়ে আজকের ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল কৃষ্ণ, কৃষ্ণ তুমি এই ভক্তদের পা ধোমাচ্ছ মেনে নেওয়া যায়, ভক্তদিন এটো পাতা পরিষ্কার করছো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুমি গায়ে মাখছো কেন? ভগবান আমার মৃদু হেসে বলেছিল জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করি, সবার পাপের বিচার আমি করি, কিন্তু আমার পাপের বিচার করবে কে? ভগবান বলছে আমার পাপের বিচার কে করবে? বলে সে কি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে আমি শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। যেই না বলেছে আমি মহাপাপী, যেই না বললাম মহাপাপী, কৃষ্ণ তুমি তোমার নিজেকে বলছো তুমি মহাপাপী, কি এমন পাপ করেছ? বলে জানো কৃষ্ণ তুমি যে পাপটা করেছো আজকে আমায় একটু খুলে বলো। তা ভগবান বলছে যে পাপটা করলাম ওই পাপটা আমি এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র অবতার। ত্রেতা যুগে রাম অবতারই পাপ করেছিলাম। তো মায়েরা কি পাপ করেছিল? একটা মণিপুত্রকে হত্যা করেছে। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মায়েরা রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়, কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তোমার খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে।
এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজা ছিল 10,000 স্ত্রী। 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পরস্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা। আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাওয়া যাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যারা 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো যে, আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো? ওটা দেখি, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমা যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে।
মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা, যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে, যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি। অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে, খরা যেদিন হবে সেদিনই যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো, কে দিয়েছ তুমি ধোয়াইবে আমার প্রভু দিদি আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে। আসে রাবণ বলেছিল, পাচ্ছিক জগতের যদি জল না থাকে যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরীকে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। হে রানী রামে দয়া করো, করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো বলো বলো সেদিন কি দিয়েছ ধোয়াইব। তুমি তো জানো না ও যে ভক্ত বড় তাই তো আমার চোখের জানে সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল। মন্দোদরী প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে 2 চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা
অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র, আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করল? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল, সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে তোমারে ছাড়বো বলে আমি ধরি না, দেখে এবার মজা দেখাচ্ছি, দাঁড়া। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া, সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে কৃষ্ণ কাই, ওরে কৃষ্ণ রে, তোরে মতো বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো। ভগবান বলছে কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালারা জলে কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ চরণ ধোবাইছে। চোখের জলে চরণ ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না,
ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাইচা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। তো বাবা এই যে সন্দীপনী মনি কেমন ভক্ত জানেন? একেবারে অন্য জগতে। অন্য জগৎ মানে কেমন? এই যেমন বাবা আমাদের ব্রতের মাস চললো 1 মাস, অনেকে অনেক ভাবে পালন করেছে, কিন্তু এই সন্দীপনী মনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন এই মনিব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। কারণ মনে রাখতে হবে মা সাধন ভজনের সঠিক সময় হচ্ছে ওটাই। সারাদিন বাবা যত তুমি আরতি করো না কেন, যত সেবা পূজা করো না কেন, ভোরের বেলা মঙ্গল আরতিতে যত শান্তি পাবে, আর কোনো সময় কোনো পূজাতে কোনো সময় কোনো কালে অত তৃপ্তি পাবে না। কেন? ওই সময়টা বাবা পরিবেশটা এতটা শান্ত থাকে। তার সন্দীপনী মানে প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যমুনা স্নানে যেত। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে এসে বাড়িতে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? এই দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ খাবো। যারা ভগবানের কাছে গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, আমার কমিটি দাদা ভাইরা একটু আদেশ দিলেন আপনারা যারা দেবেন একটু ধীরে ধীরে উঠে যান, আমাদের গন্ডির আয়োজন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এইবার সন্দীপনী মনি প্রতিদিন যেদিন অতিথি সেবা না হবে সেদিন ভগবানকে সেবা দেয় না, আর সেদিন নিজেও কিছু প্রসাদ পায় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, আগে অতিথি জানি সবাই, মানি কজন? কি গো মা, মানি কজন? যদি দুপুরবেলা খেতে বসেছ, কোনো ভিক্ষুক এসে যদি বলে মা 2টো খেতে দিবি, সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো। কি মা বলি না? কিন্তু মনে রেখো ভগবান বলছে আমার সেবা পূজার থেকে যদি কেউ আমার ভক্তদের সেবা করতে পারে, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যায়। যার জন্য সন্দীপনী মনির এটা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তোমাগো আজকের লীলাটা কেমন দেখেন? সকালবেলা মনিবত 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার ভিক্ষায় গেছে, যা জোগাড় করেছে ভগবানের চরণে রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিয়েছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকি, তুমি কি আমার ডাক সারা পাও না? করুণা দেখা দেখা
বসে বসে কাঁদে আর বলে দয়াময় তোমায় ডাকতে ডাকতে দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, চুলও পেকে গেল, তুমি এখনো তুমি আমায় সাড়া দিতে পারো? আমি কোথাও গেলে পাবো রে দেখা, একবার দেখা দাও না তো ওগো দয়া কোথায় গেলি একবার দেখা দাও। পাবো রে দেখা, দেখা ওগো দয়া এত কাঁদি কি তুমি শুনতে পাও না? প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া আরে কোথা গেলি পাবো রে দেখা, ওগো দয়া দেখা দাও দেখা দেখা সবে মাত্র ডালাটা দিয়েছে, ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে, ডাক দিয়েছে মণিমা বাড়িতে আছো? আমা ভগবানের ডাক আর মানুষের ডাক আলাদা হবে না? ভগবান যেদিন তোমায় ডাকবে ওই ডাকটা হৃদয় জুড়ানো ডাক, ওই ডাকটা তুমি কোনোদিন শোনোনি, আর ওই ডাক যেন কোনোদিন কাউকে বলেও দিও না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, ভজনের কথা তুমি সবার কাছে বলতে পারো না। তো আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে ডালাটা ফেলে রেখেছে, ভগবান সেবা পরে হবে, ছুটি এসে দরজায় দেখে না চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না ভগবান তার বাড়িতে গেছে। ভগবান এমনই তো গো, যার আছে তার কাছে যায় না, যার কিছু থাকে না ভগবান তার বাড়িতে গিয়ে আঁচল পাতে। তা ভগবান আমার কাঙালের মতো আঁচল পেতে বলছে মণিবর কিছু খেতে দিতে পারবে? যেই না বলেছি কিছু খেতে দিতে পারবে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজ এক কাঙালের বাড়িতে আঁচল পেতেছে। চিনতে পারলো না, ধরতে পারলো না কে এসেছে। অমাইরা, সেই সৌভাগ্য আপনারা আমরা অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই রূপ দেখব। ভগবান ভক্তকে ছদ্মবেশে এসে দেখা দেয়, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। একটা কথা বলে যাই মা,
যদি কোনোদিন দুপুরবেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে, যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ি অতিথি। আর সেই অতিথি যদি দুপুরবেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুরবেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুরবেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মনি ভগবান বাপ চারজন বৈষ্ণবকে বলছে, বসুন, আমি দেখছি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না। সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত যদি হও পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে, ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে, ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে গো। তো আজকে যেই না চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে। হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? এই জন্য তুমি কাঁদছো? দাও, ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মার? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময়, দিনক্ষণ, তিথি, নক্ষত্র দেখে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে, তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে।
কারণ আপনারা প্রশ্ন করবেন মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনোদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় হচ্ছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তো মা, সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো? কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে, যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো, তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো, কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন, একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগ্যে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে, ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড় দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ। কশ্যপ মুনি ডাক দিয়েছে 3য় রানীকে, কি যেন নাম বললাম? কে শুনেছো বলো?
ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে ডেকেছে অসজরানি, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো? তুমি তো মাথাটা বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও? আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও? তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড় দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। আমার গর্ভে যারা আসবে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে তিনজনের হয়ে গেল। এইবার ছোট রানীটা কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অবিন, মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তা এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অবিন, বিনো, এদিকে এসো। এ কি তুমি কাঁদছো কেন? ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, আস্তে প্রণাম করে বলছে, স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তানে যদি দিতেই হয়, বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি শেষ দিদির মতো ছেলে চাই না। তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার অন্য সন্তান চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে
আমার যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা যান, ধীরে ধীরে উঠে যান। গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে। যারা কেউ যদি থাকে আপনারা যান। আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনো এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে পা। বিনো তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তানে দেব। আর এমনই দুটো সন্তানে দেব, শোনো, ওই দুটো সন্তান একটা হবে অরুণ পাখি আর একটা হবে মা গরুর পাখি। একটা হবে সূর্য বাহন আর একটা নারায়ণের বাহন। তাহলে বেশি সন্তান নয়, তোমার গর্ভে যাকে জন্ম দেবে ওই ভগবানের নাম শুধু বলবে না, ওই গরুর পাখি কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে ভগবানকে কাঁধে নিয়ে যাবে। তাহলে ভগবানকে কাঁধে চড়াবে, নাম বলবে না। বিষ্ণুদেবের বাহন হলো গরুর পাখি, আর ভগবানকে যখন কাঁধে বসাবে, আমা ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনারা আমরা তো পাই না, তার জন্য কাঁদি, যুগ যুগ ধরে কাঁদছি। আর গরুর পাখি ভগবানকে কাঁধে যখন বসায়, ভগবানের চরণ দুটো বুকে থাকে। আর যখনই বুকে থাকে, গরুর কি করে জানো? বলে আর তো চরণ ছাড়বো ওই রামাচরণ, রামাচরণ হৃদয়ে পেয়েছি, আর তো চরণ ছাড়বো না। আস্তে। তাহলে দেখো মা বাবা একটা, মা কতগুলো, আর মায়ের ভুলের মাসুল সন্তানদের গুনতে হলো, হলো না? তাহলে এই জন্য বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করতে হবে, মাটি যদি নোনা হয় মাটির ফসল ভালো হবে না। আমা আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো, এটাই তো তত্ত্ব। যেখানে যাই না কেন গোড়াতে ফিরতে হবে। ভালো ভালো, ভুলে গেছো? তাহলে আমি এত কথা বলবো, মনে থাকবে কি করে? হ্যাঁ, বাহ, বৈষ্ণব সেবা দিতে এলো, আর ছোট্ট বাচ্চাটা বললো, বাবা দাও তোমার ঝোলাটা আমার দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করি আনি। কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবাকে প্রণাম করে কাঁধে ঝোলাটা নিয়ে বার হবে, ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে চিনতে পারছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, এত তাড়াতাড়ি তো সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন বেটা ওর ছেলে দাঁড়াচ্ছে, যাক একটু ওর ছেলেটাকে ভালো করে ঘষে মেজে নি। এইবার কি করেছে বাবা? আজকে লক্ষ্য করে দেখে, ভগবানের আদেশ শিরোধার্য করে ছেলেটা যেই না বার হয়েছে, সমস্ত ব্রজমাদের দরজায় ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসে। বাবা তোমাদের বাড়িতে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করতে যায়, তাকে ভিক্ষা দেবে, আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখেন, ভগবান তো অতিথি রূপে ছিল, এবার বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এবার আসল বটু গিয়ে যেই না দাঁড়িয়েছে, ব্রজমায়েরা বলে বলে নাই, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি। আবার
আবার তোর বাবা তোকে বাঁচিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। বসে বসে কাঁদে আর বলে, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পেয়েছে, এই রে ছেলে যদি ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে গেছে, এই, তোকে মথুরায় যখন কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিতটা পেয়েছে, সোজা যমুনা নদী পার হয়ে বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আমা যমুনা পার হলেই তো অতিথি সেবা হবে, অত সোজা নয়। ভগবান ভাবলো প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়ে করেছে, দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু করব। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কুমির। আচ্ছা, ভগবানের 10টা অবতার, সত্য যুগে 5টা। আমার কচ্ছপ টচ্ছপ কেউ খাও না টাও না তো? হ্যাঁ খাবে না, ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল। আর মাছ কেউ খাও না তো? না না কেউ খায় না। হ্যাঁ মাছটা খাও, বেশ। কচ্ছপটা ভগবান হয়েছে ওই জন্য খাই না, আর মাছটা কে হয়েছে? 10 অবতারে তো প্রথম অবতারই মৎস্য। দেখেন খাও খাও, বারণ করছি না, কারণ যখন যার কৃপা হবে ঠিক বাবা ছেড়ে যাবে, কেমন? কিন্তু আমার ভগবানের কাছে আরতিটা করতে হবে, প্রভু আমি যেন তোমার সেবার কাজে লাগতে পারি, তবে তো সে কৃপা করবে। আর শুধু তুমি এসেছো, খাচ্ছ আর ঘুমাচ্ছ আর চলে যাবে ঘরে, হবে কি? তার কাছে আরতিটা করতে হবে, ঠাকুর এ দেহ তোমার সেবায় কবে লাগবে, এইটা যদি তুমি জানাও, একদিন না একদিন ঠিক ওই ভগবান যে মাত্র হয়েছে, তুমি ওই মাছ খাওয়াটাও ছেড়ে দেবে। হরি বল। তো আজকে 10টা অবতার হয়েছে, আর 10টা অবতারের মধ্যে আজকের লীলায় বাবা কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে পাটা পড়ে গেল কচ্ছপের পিঠে। আর সেই বলল পা পিছলে ওই ছোট্ট ছেলেটা যমুনার জলে পড়ে গেল। চিৎকার করে ওই ছোট্ট ছেলেটা বলে বলল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এতই লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরার সিদ্ধান্ত নিয়েছে, ওদিকে ভগবান ওদেরই বাড়ি ধ্যানা যোগে দেখতে পাচ্ছে, এই রে ও বেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে কি করেছে জানো, ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিবা ছেলেটা কখন গেল তুমি খুঁজবে না? বাবা বলছে তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, দাঁড়াও আমি দেখি তো ছেলেটা কোথায় গেছে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর গিয়ে দেখে না ছেলেটা মরবে বলে গলা পর্যন্ত নেমে গেছে। ছেলে তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা তীরে গিয়ে ডাক দিয়েছে, আই খোকা, সর্বনাশ তুই সাঁতার জানিস না, তুই জল আগে ওঠ বলছি শিগগিরি। যেই না ডাকলো মা, ছেলেটার আর মরা হলো না, কারণ মৃত্যুটা তো খুব কঠিন। মরি বললে মরা হবে কি মা? মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি মরে? আমার বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ধ্যাৎ, খেলে হবে। আমি নিজের চোখে দেখেছি বাবা, ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে। তাহলে বিষ খেলেও বিষ খেলেও মরও হবে না, মরণ হবে না। কেন জানো? এই জগৎ সংসারে বাবা কে যে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে,
কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথা বলছি একটা কথা আজে বাজে নয়, কোনো বাহ্যিক জগতের কথা নয়, সব গ্রন্থের ভিতরে আছে। কারোর যদি জানা থাকে মা উত্তর দিতে পারবেন। কেমন ভালো তো খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল একেবারে বকাসুর হরিবল হয়ে গেল। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণকে এমন করে খেলো বাবা 6 দিনের ছেলে পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? অপশান রামায়ণ। বলে একটু ভাবলে পাবে। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত। কে বাবা? কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিলে বলে কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশান মহাভারত। অশ্বত্থামা হতমানি ইহা আমি শস্ত্র জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পাঁচগুরু দ্রোণাচার্য, ওই দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের মধ্যে বাবা একটা ছিল মা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল বাবা শিবকে বলেন। তখন সতী বলেছিল, বাবা তুমি আমার পাগল স্বামীকে কেন বললে না? বলে বলা যাবে না, ওকে বললে ভূত প্রেত নিয়ে আসবে, আর আনলে আমার যজ্ঞটা লণ্ডভণ্ড হয়ে যাবে, তো স্বামীকে বলা যাবে না। তখন সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। দেখেন বাবা, দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাবো সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নরসিংহ। আর ওই রূপটা যখনই ধরলো, মূর্খ হিরণ্যকশিপুর বলেছিল, পারবে না, কখনো তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব বর দিয়েছে। ভগবান হেসে উঠেছে, বলে বাবা বাবা বাবা, ব্রহ্মা নিজে অমর নয় আর তোমারে অমর দিয়েছে। বলে না, অমরত্বর মতো। বলে অমরত্বর মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। তা ভগবান বলছে, মূর্খ, ওই জন্য তোর জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নৃসিংহ রূপ ধরলাম তোকে মারবার জন্য। হিরণ্যকশিপুর হেসে উঠেছে খিলখিল করে। শোনো নারায়ণ, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তো আমার জানু দেশে। যেই না বলেছে জানু দেশে মারবো, তা তবুই হেসে বলে উঠলো, তবু মারতে পারবে না। কেন? আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরেও মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে কি দরকার আছে? আমি তো দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়।
হিরণ্যকশিপুর হেসে বলল তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি বারে মরবো না। যেই না এই কথাটা বলেছে ভগবান একটু চিন্তায় পড়ে গেছে। মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো যারা যারা কীর্তন শুনছো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে আমার কীর্তন শোনে, অন্য কারো শোনে কিনা জানি না, আমার কীর্তন শোনে, ওই জন্য এত তাড়াতাড়ি বলতে পারলো। তাহলে যেটাকে বলে বাবা পুরুষোত্তম মাস, মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলেছেন মল মাসের কোনো মাসটাকে মাস ধরবে না, মল মাসের যে কটা বার ওই বারকে বার ধরবে না। ওই জন্য ওই মূর্খ হিরণ্যকশিপুরকে মেরেছিল মল মাসে। আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। দেখেছো? বেশ, কারণ ঋতুপর্ণা এখন মরেনি, আর ওটা তো শাস্ত্রের বাইরে চলে গেল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, বউকে। কত নম্বর বউ? বাহ, কারণ দশরথের তো নম্বর বলতে হবে, 750 বউ। তাহলে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, তাই তো? মা কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে এত বউয়ের মধ্যে একটা বউকে বেশি ভালোবেসেছিল, যেটা ভরত জননী কৈকেয়ী মা। আর সেই কৈকেয়ী মা কায়দা করে এত ভালোবাসা দিল দশরথ, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। যখন রাম বনে চলে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর যখন অন্ধ হয়ে দশরথ বিছানা সজ্জা, বিছানায় পড়ে দশরথ একটা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথের কথা মনে রেখো, ওগো তাদের দশা। আমার মতো